প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 22শে ফেব্রুয়ারি 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকের দিনটা আর্থিক জায়গাটা কেমন লক্ষ্য করা যায়, কর্মের জায়গাটা কেমন লক্ষ্য করা যায়, শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে, প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম আছে, দাম্পত্য সুখের জায়গাটা কীরকম আছে, শুভ রঙটা কী আছে, শুভ সংখ্যাটা কী আছে, এগুলো তো প্রত্যেকটা রাশির জন্য অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। এবং 22শে ফেব্রুয়ারি চন্দ্র কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম হবে সেটাও চেষ্টা করব আলোচনা করার। এবং প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক ফলটাই বা কীরকম হবে আমি অবশ্যই চেষ্টা করব সেগুলোকে আলোচনা করার। এবং এর সাথে রাহু কালটা কখন আছে, যখন কোনো ধরনের কোনো শুভ কাজ বা গুরুত্বপূর্ণ কাজ করা উচিত নয় সেই সময়টা আমি বলে দেব। এবং শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং সারা দিন রাতের মধ্যে কোন সময় কার্য করলে সফলতার পাওয়া যেতে পারে বা কোন সময় কাজ করতে গিয়ে আমি সাকসেস নাও হতে পারি বা সফল নাও হতে পারি সেই জায়গাগুলো বলে দেব। এবং প্রতিকারটা কী হবে অবশ্যই বলবার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো ওভারঅল শুভ। পাশাপাশি কিছু না কিছু শারীরিক সমস্যাও থাকবে। আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে বিশেষ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা ফেস করতে হতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে এবং দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও লক্ষ্য করা যায় মেষ রাশির ক্ষেত্রে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো পরিবর্তন আসতে পারে, সেটা কোনো গৃহের পরিবর্তন হতে পারে, কর্মের পরিবর্তন, ব্যবসার পরিবর্তন বা এই সকল বিষয়গুলো কোনো পরিবর্তনের কোনো কল্পনা বলুন, অর্থাৎ এই সকল বিষয় নিয়ে কোনো পরিবর্তনের কোনো পরিকল্পনা মনের মধ্যে চলে আসতে পারে। এবং কারোর ক্ষেত্রে কর্মের কারণে একটু ছোটাছুটির যোগ লক্ষ্য করা যায়। কোনো মিটিং বা আলোচনায় বসার যোগ লক্ষ্য করা যায়। হয়তো কোনো ব্যাপারে আপনাকে কোনো মতামত দিতে হতে পারে। কারোর ক্ষেত্রে কোনো সম্পদ বিক্রি করার কোনো পরিকল্পনা চলে আসতে পারে এবং কোনো দূর ভ্রমণ বা বিদেশ ভ্রমণের যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। শত্রুতাজনিত অশান্তি এড়িয়ে চলাই ভালো। কোনো বন্ধুর সাথে হঠাৎ করে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। কারো কারো ক্ষেত্রে বলবো কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। জমি জায়গা বা পাওনা গণ্ডা বা দাবি দেওয়া নিয়ে কিছু অশান্তির যোগ লক্ষ্য করা যায়। পারিবারিক ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা আসতে পারে বা মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির কারোর শারীরিক অসুস্থতা বা তাদের সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু দেখে নেবো এবার নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে বিজয় লাভ অর্থাৎ সফলতা যোগ এবং কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের রয়েছে কর্মক্ষেত্রে উন্নতি যোগ, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কোনো ক্ষেত্র থেকে সফল হওয়ার যোগ রয়েছে বা গেইন করা বা সাকসেস পাওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং সম্মান বৃদ্ধি বা সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। তবে ভুলবশত যাতে অর্থ ক্ষতি বা অর্থ নাশ না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে ইয়েলো অথবা অরেঞ্জ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গা হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ এবং দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ্য কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু
অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কারো ক্ষেত্রে কোনো লোন প্রাপ্তির যোগ প্রশস্ত হতে পারে। কোনো দোকান বা অফিস নিয়ে কোনো ব্যবসার পরিকল্পনা চলে আসতে পারে। কারো ক্ষেত্রে বিবাহের কোনো যোগাযোগ বা বিবাহ সম্পর্কিত কোনো আলোচনা কারোর সাথে হতে পারে। কোনো প্রেমজ সম্পর্কের যোগ চলে আসতে পারে কারো কারো ক্ষেত্রে। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কোনো শখ শৌখিনতার জিনিস বা কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কোনো সংযোগ ঘটিয়ে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন বা যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে যারা বৃষরাশি জাতক জাতিকা আছেন। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো যাবে না। চোটাঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে। সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কিন্তু যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। অর্থাৎ এই দিন পুজো অর্চনায় মন আকৃষ্ট হতে পারে, জপ তপে মন আকৃষ্ট হতে পারে, কোথাও হয়তো পুজো দিতে হতে পারে, ধর্মীয় বিষয় কারোর সাথে একটু আলাপ আলোচনা হতে পারে, কারোর ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা একটু বাধাবিঘ্নতা বাড়বে। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। কারোর উপর হঠাৎ করে অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি যাতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তবে কোনো সমস্যার সমাধান হওয়ারও যোগ রয়েছে। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও মৃগশিরা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, পাশাপাশি সামান্য কিছু সমস্যাও থাকবে। কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। কাজের চাপ বৃদ্ধি পেতে পারে বা পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কারোর সাথে একটু মতানৈক্য ঘটতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে সেই অর্থ প্রাপ্তিতেও কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। কোনো আত্মীয়ের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। শখ শৌখিনতার পিছনেই হোক বা খাবার দাবারের পিছনেই হোক কিছু না কিছু ভাবে ব্যয়যোগ লক্ষ্য করা যায়। একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো গুরুত্বপূর্ণ কাগজ হোক, সার্টিফিকেট হোক, কোনো প্রমাণপত্র হোক, দলিল হোক, মোবাইল হোক, এগুলো হারিয়ে যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন। এবং কারো ক্ষেত্রে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। বিদ্যার ক্ষেত্রে কারো কারোর একটু অমনোযোগিতার ভাব বাড়তে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। এটা হলো একটা ওভারঅল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা একটু কাজের চাপটা বেড়ে যেতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। কর্মক্ষেত্রেই হোক, ব্যবসার ক্ষেত্রেই হোক, পারিবারিক ক্ষেত্রেই হোক, কিছু না কিছুভাবে কাজের চাপ বাড়তে পারে অথবা এক কাজের মধ্যে অন্য কাজের চাপ চলে আসতে পারে। মেজাজ হারিয়ে ফেলতে পারেন, কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। আর বলব যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখার। তবে কোনো না কোনো সমস্যার কিন্তু পাশাপাশি বলব সমাধান হওয়ার যোগ রয়েছে, সমস্যা সমাধান হওয়ার যোগ রয়েছে এবং কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। কিন্তু যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু রয়েছে আরোগ্য লাভ। অর্থাৎ শারীরিক সুস্থতা বা উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। নতুন কোনো প্রজেক্ট হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক, পুরনো কোনো কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধা বিঘ্নতা, লস, ক্ষতি এগুলোই লক্ষ্য করা যায়। তবে কোনো না কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, আবার কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও
পুনর্বসু নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গা বলবো সামান্য হয়তো কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে, আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা যেটা লক্ষ্য করা যায়, কোনো ভ্রমণ হতে পারে কারো ক্ষেত্রে, কর্মের কারণে কিছু ছোটাছুটির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে গৃহ পরিবর্তন বা কর্ম পরিবর্তন বা ব্যবসা পরিবর্তনে কোনো পরিকল্পনা চলে আসতে পারে, কোনো মিটিং বা আলোচনায় বসতে হতে পারে, বা কোনো বিষয়ে আপনাকে কোনো গুরুত্বপূর্ণ মতামত দিতে হতে পারে। তবে খাবার দাবারের পিছনে হোক বা শখ শৌখিনতার পিছনে হোক কিছু ব্যয়যোগ লক্ষ্য করা যায়। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো গুরুত্বপূর্ণ সার্টিফিকেট হোক, মোবাইল হোক বা প্রমাণপত্র হোক, দলিল হোক, গুরুত্বপূর্ণ কোনো কাগজ হোক, এগুলো হারিয়ে যাওয়া থেকে একটু সাবধানতা প্রয়োজন। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট ফল। এর সাথে আরেকটু কিছু বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে বুদ্ধির ভুল হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। বুদ্ধি ঠিকঠাক কাজ না করা, হয়তো বুদ্ধিটা ঠিকঠাক এই মতো অবস্থায় কাজ নাও করতে পারে। আপনি হয়তো ভাবছেন এটাই সঠিক, হয়তো সেটা সঠিক নাও হতে পারে। তাই কোনো কিছু করার আগে পরিকল্পনার জায়গাটা একটু মজবুত করতে হবে এই দিনটার জন্য, এবং কোনো ডিসিশন নেওয়ার আগে বারবার একটু ভেবে নেওয়া সবথেকে ভালো। এবারে চলে যাব যে নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা কোনো শুভ কাজের স্টেপ না নেওয়াই ভালো। নতুন কোনো প্রজেক্ট হোক, কাজ হোক, পুরনো কোনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বাধা বিঘ্নতা, লস, ক্ষতি, আর্থিক ক্ষতি এগুলো লক্ষ্য করা যায়, এবং যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে কারোর ক্ষেত্রে বলবো কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ হতে পারে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হয়ে যেতে পারে। তথাপি বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা, একটা উদ্বেগ, টেনশন, ভীতি ভাব এগুলো চলে আসতে পারে। সুতরাং পজিটিভ চিন্তা দিয়ে এগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ নাক্ষত্রিক ফলের জন্য খুব সাময়িক সময়ের জন্য এগুলো আমাদের মনের মধ্যে চলে আসে। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। দিনটা ভালো মন্দ মিশিয়ে যাবে, কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা যোগ লক্ষ্য করা যায়। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো যে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা, উদ্বেগ, উৎকণ্ঠা, মানসিক টেনশন, ভীতি ভাব এগুলো চলে আসতে পারে নাক্ষত্রিক ফলের কারণে, সাময়িক সময়ের জন্য আসতে পারে। অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও তাই, হয়তো সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে বা দেখা দিতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায় সিংহ রাশির ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো বাধা বিঘ্নতা আসতে পারে। মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। তবে কিছু অর্থ প্রাপ্তির যোগ বা লোন প্রাপ্তির যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো দোকান বা অফিস নিয়ে কোনো ব্যবসার পরিকল্পনা চলে আসতে পারে মনের মধ্যে। কারো ক্ষেত্রে বিবাহ সম্পর্কিত বিষয় কারোর সাথে কোনো আলোচনা হতে পারে, বিশেষ করে যারা বিবাহের চেষ্টা করছেন। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো শখ শৌখিনতার জিনিস হোক, কোনো প্রয়োজনীয় জিনিস হোক, এগুলো কিছু কেনার যোগ লক্ষ্য করা যায়। কোনো সংযোগ ঘটিয়ে কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়। বড় দাদা বা দিদি বা কোনো বন্ধুর থেকে সহযোগিতা লাভের যোগ রয়েছে। রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল, কিন্তু দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে।
যারা সিংহ রাশির মঘা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের রয়েছে কর্মক্ষেত্রে উন্নতি যোগ, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ, কোনো না কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে এবং কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে এবং কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। তথাপি বলবো অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিছু না কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ ব্যয় বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং 1। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বলবো কিছু না কিছু সমস্যা, বাধাবিঘ্নতা বা ভুল বোঝাবুঝি, অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়, কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে, কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন বা কারোর সহযোগিতা লাভ করার যোগও কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তির যোগ কিন্তু বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো বন্ধু থেকেই হোক, বড় দাদা, বড় দিদি এমন কারোর কাছ থেকে কিছু উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায় বা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারোর গৃহে অতিথি সমাগম হতে পারে। তবে কোনো গুরুত্বপূর্ণ কাগজ হোক, মোবাইল হোক, সার্টিফিকেট হোক, প্রমাণপত্র হোক, দলিল হোক, এগুলো হারিয়ে যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন। মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কোনো আত্মীয়ের সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। দাম্পত্য অশান্তি কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে কোনো পরিবর্তনের যোগ আসতে পারে বা প্রমোশনের কোনো যোগ তৈরি হতে পারে। তবে ভ্রাতা ভগিনী এমন কারোর একটু শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল একটা ট্রানজিট বা গোচর ফল। কিন্তু এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের প্রথমেই বলবো ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ ব্যয় হতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, প্রয়োজনীয়তা অর্থ ব্যয় হতে পারে। অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও বলবো পাশাপাশি অর্থ লাভের যোগও রয়েছে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। এদিন পুজো অর্চনা, জপ তপে কোনো মন আকৃষ্ট হতে পারে, জপ তপ বা পুজো অর্চনায় মন আকৃষ্ট হতে পারে। কোনো মন্দিরে হয়তো কারোর পুজো দেওয়ার যোগ তৈরি হতে পারে। কারোর সাথে ঠাকুর দেবতার বিষয় বা ধর্মীয় বিষয়ে কিছু কথাবার্তা হতে পারে, আলাপ আলোচনা হতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা চিত্রা নক্ষত্র আছেন এই দিনটা কিন্তু আপনার একটু কাজের চাপটা বেড়ে যেতে পারে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কারোর সাথে একটু ঝগড়া বিবাদের সম্ভাবনা লক্ষ্য করা যায়। এড়িয়ে চলার চেষ্টা করুন, আর যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। তথাপি বলবো বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও চিত্রা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ কোনো প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রটা কিন্তু শুভই লক্ষ্য করা যায়, অর্থাৎ পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি হওয়ার যোগ কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও লক্ষ্য করা যায়। যারা তুলা রাশি জাতক জাতিকা আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কিন্তু দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল।
এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারোর গৃহে কোনো অতিথি সমাগম হতে পারে, গুরুজন কোনো ব্যক্তি বা মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির কারোর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, পুজো অর্চনা বা জপ তপে মন আকৃষ্ট হতে পারে, কোনো সংযোগ ঘটিয়ে কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়। তাছাড়া বলব যে কোনো চেষ্টা বা প্রচেষ্টা যাই বলি না কেন, সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে, উচ্চ বিদ্যার জায়গায় কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু দুর্ভাবনা, দুশ্চিন্তা, শত্রু চিন্তা এগুলো উদয় হতে পারে। আর একটা কথা পাশাপাশি বলে দিচ্ছি, কোনো গুরুত্বপূর্ণ কাগজ হোক, বই হোক, কোনো প্রমাণপত্র হোক, কোনো দলিল হোক, সার্টিফিকেট হোক, মোবাইল হোক, এগুলো হারিয়ে যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা চিত্তা নক্ষত্র আছেন এই দিনটা কিন্তু বাধাবিঘ্নতা বাড়বে, কাজের চাপ বাড়বে, কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে। যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয়, সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। তা সত্ত্বেও বলবো কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা সাথী নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি বলুন, এনার্জি বা উৎসাহ এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে, আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে এই দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়, কোনো না কোনো কারণে বাধাবিঘ্নতা বা সমস্যা তৈরি হওয়া, ভুল বোঝাবুঝি, অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাও প্রবল বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, বা কাজের চাপ বাড়তে পারে, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বাড়তে পারে। কর্মস্থলে কারোর সাথে একটু মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এবার সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কর্মস্থলে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। যে কোনো চোট, আঘাত, দুর্ঘটনা থেকে সাবধানতার প্রয়োজন। পথঘাট সাবধানে চলা উচিত। মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তি বা কোনো গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, এবং দাম্পত্য অশান্তি কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। কাউকে টাকা পয়সা ধার দেওয়ার কোনো ব্যাপার থাকলে সেটা চিন্তা ভাবনা করে দেওয়া উচিত, কারণ সেই টাকা ধার দিয়ে ফেরত পেতে একটু সমস্যা হতে পারে। তা সত্ত্বেও বলবো যে কিছু না কিছু অর্থ প্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ প্রশস্ত হতে পারে কারো কারো ক্ষেত্রে। অকারণে মিথ্যে অপবাদ বা অভিযোগের শিকার হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল বলার চেষ্টা করলাম, কিন্তু দেখে নেব এবার নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে দেখবেন কিছু না কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন, বাধাবিঘ্ন আসছে, বা লস বা আর্থিক ক্ষতি এগুলোই লক্ষ্য করা যায়। তাছাড়াও বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের কিন্তু রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কারো ক্ষেত্রে দেখা গেল আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। অনুরাধা নক্ষত্রেরও রয়েছে কারো কারো ক্ষেত্রে ভ্রমণ যোগ। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু
বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। তবে হ্যাঁ, যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। জ্যেষ্ঠা নক্ষত্রেরও কিন্তু ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল বলার চেষ্টা করলাম। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলব, ধনু রাশির জন্য কিন্তু ট্রানজিট বা গোচরটা কিন্তু খুব একটা শুভ নয়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। এই সময় বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কাজ বা কোনো বড় ধরনের ইনভেস্ট বা বিশেষ কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। কাউকে কথা দেওয়া, কোনো চুক্তিতে প্রবেশ করা, লেনদেন সংক্রান্ত কোনো বিষয়ে যাওয়া, কোনো অ্যাসেট কেনা, এগুলো না করতে পারলেই ভালো হয়। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার যোগ ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তা সত্ত্বেও বলব কারো কারো ক্ষেত্রে বিজনেসে কিছু ইনভেস্ট করার যোগ লক্ষ্য করা যায়। মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কারো কারোর ক্ষেত্রে বলব কোনো ঋণ শোধের কোনো উপায় বেরিয়ে আসতে পারে। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সাবধানতার প্রয়োজন। এর মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে কিছু শুভ যোগাযোগ আসতে পারে। এবং পাশাপাশি বলব যে কর্মক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে বা প্রমোশনের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা দেখা দিতে পারে। কারো কারো ক্ষেত্রে ভ্রাতা ভগিনী এমন কারোর শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল, কিন্তু দেখে নেব এবার নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা মূলা নক্ষত্র আছেন, এক কথায় বলবো বিজয় লাভ অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ। তবে কারো না কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও লক্ষ্য করা যায়। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্রে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও রয়েছে। প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তথাপি ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন, তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কলহ বিবাদ পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গায় কারো কারো ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে। কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। হঠাৎ করে কর্মস্থলে কারো না কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কিন্তু লক্ষ্য করা যায় মকর রাশির ক্ষেত্রে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে বিজনেসের ক্ষেত্রে বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে কারোর কারোর ক্ষেত্রে বলবো এটা কিছু সমস্যা তৈরি হতে পারে বা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও কিছু সমস্যা তৈরি হতে পারে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু মোটামুটিভাবে শুভ লক্ষ্য করা যায় কারো কারোর ক্ষেত্রে। এটা কিন্তু একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল বলার চেষ্টা করছি। যে কোনো চেষ্টা বা উদ্যমে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। হয়তো কিছু বাধাবিঘ্নতা থাকবে, তার মধ্যেও সফলতার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মের কোনো পরিবর্তনের যোগ চলে আসতে পারে বা কর্মের কোনো যোগাযোগ চলে আসার যোগও লক্ষ্য করা যায়। জমি জায়গা, দাবি দেওয়া, পাওনা গণ্ডা নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। কোনো বন্ধুর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। শত্রুতাজনিত অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। পৈতৃক সম্পত্তি নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে এবং চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। গুরুজন কোনো ব্যক্তি বা মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কোনো সংযোগ ঘটিয়ে কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়। কারোর গৃহে কোনো অতিথি সমাগমের যোগও লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন, তাদের বলবো
কিছু অর্থ ব্যয় হতে পারে, প্রয়োজনে তো অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু যেটা বিশেষ করে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়, কারোর সাথে কিন্তু একটু ঝগড়া বিবাদের যোগও লক্ষ্য করা যায়, এড়িয়ে চলতে পারলে ভালো হয়। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ, আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে এই দিন। কারোর দেখা গেল যে পুজো অর্চনায় বা জপ তপে মন আকৃষ্ট হচ্ছে, কোনো মন্দিরেও হয়তো পুজো দিতে হতে পারে, বা কারোর সাথে ঠাকুর দেবতা বা কোনো ধর্মীয় বিষয় কিছু আলোচনা হতে পারে। তথাপি বলবো হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায়। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এই দিনটা কিন্তু বাধা বিঘ্নতা কিছু বাড়বে, যে কাজটাই আপনি করতে যান না কেন একটু দেখবেন সমস্যার সম্মুখীন হচ্ছেন, কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠছে না, দেরি হয়ে যাচ্ছে, কারোর উপর মেজাজ হারিয়ে ফেলতে পারেন এবং কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। আর বলবো যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয়, এই জায়গাগুলো একটু খেয়াল রাখা প্রয়োজন যারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা আছেন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও পাশাপাশি থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কাজগুলো স্মুথলি হতে পারে, কারো সহযোগিতা পেতে পারেন। খুব একটা বাধাবিঘ্নতা কর্মক্ষেত্রে ফেস করতে নাও হতে পারে। আর দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। এটা গেলো একটা সম্ভাব্য ফলাফল, ওভারঅল একটা ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং কর্ম পরিবর্তনের কোনো যোগ চলে আসতে পারে, কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। এবং পাশাপাশি বলবো যে অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কারোর ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে কিন্তু কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার যোগ রয়েছে, অকারণে মিথ্যে অপবাদ বা অভিযোগের শিকার হওয়ার যোগ। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, পথঘাটে সাবধানে চলাফেরা কর্তব্য। কোনো গুরুজন, কোনো ব্যক্তি, মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে দাম্পত্য অশান্তি কিছু বৃদ্ধি পেতে পারে। কাউকে টাকা পয়সা ধার দেওয়ার ক্ষেত্রে একটু বুঝে শুনে দিতে পারলে ভালো হয়, কারণ সেই টাকা ফেরত পেতে একটু সমস্যা হতে পারে। তবে কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা এটা গেল কিন্তু একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এই দিনটা কিন্তু বাধাবিঘ্নতা বাড়বে, কাজের চাপটা বাড়বে, ঠিকঠাক সময় মতন কাজগুলো নাও হয়ে উঠতে পারে, এক কাজের মধ্যে অন্য কাজের চাপ চলে আসতে পারে, অথবা এমনও হতে পারে যে কাজটাই করতে যাচ্ছেন না কেন দেরি হয়ে যাচ্ছে বা ঠিকঠাক সময় মতন কাজগুলো হয়ে উঠছে না, কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। আর বলবো যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি যাতে না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলে ভালো হয়। যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের বলবো নতুন কোনো প্রজেক্ট বা নতুন কোনো কাজ এই দিনটা আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজে হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, তাই না করাই ভালো। এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে।
প্রেমজ সম্পর্কে জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে। কর্মক্ষেত্রের জায়গা যেটা বলবো, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো একটু বাড়তে পারে, কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে কর্মস্থলে, কাজের চাপটা কিন্তু একটু বেড়ে যেতে পারে। আর দাম্পত্য সুখের জায়গাটা বলা যায় একটা ওভারঅল শুভ। এটা গেলো একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মনের মধ্যে কিছু না কিছু ভাবে একটা দুর্ভাবনা, দুশ্চিন্তা, হতাশা ভাব এগুলো চলে আসতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। সন্তানের কোনো বিষয় নিয়ে আপনি চিন্তিত হতে পারেন, অথবা তাদের কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায়। ভ্রমণের ক্ষেত্রেও কিছু না কিছুভাবে বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। তবে বিদ্যার ক্ষেত্রে বলব, যারা এডুকেশনের মধ্যে রয়েছেন তাদের কিন্তু পড়াশোনায় কারো কারো ক্ষেত্রে অমনোযোগিতার ভাব বৃদ্ধি পেতে পারে, এবং প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হতে পারে। কোনো মূল্যবান বস্তু হোক, কোনো প্রমাণপত্র হোক, কোনো গুরুত্বপূর্ণ কাগজ, বই, খাতা বা মোবাইল এগুলো হারিয়ে যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন। বিজনেসের জায়গায় কারো কারোর কোনো ইনভেস্টের যোগ লক্ষ্য করা যায়। মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির কারো শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে সাবধানতার প্রয়োজন। কোনো শুভ যোগাযোগ বিভিন্ন দিক থেকে আসতে পারে। স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে বলবো, যারা কর্মরত বা কর্মরতা আছেন তাদের কর্মস্থলে কিছু না কিছু সমস্যাযোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল একটা ট্রানজিট বা গোচর ফল, কিন্তু দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের বলবো, নতুন কোনো প্রজেক্ট বা কাজ এই দিনটা আরম্ভ না করাই ভালো। পুরনো কোনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো, কারণ সেখান থেকে কিন্তু বাধাবিঘ্নতা আসতে পারে, লস হতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে। এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কিন্তু কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক শান্তি বা তৃপ্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ কোনো প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের কিন্তু দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে কিছু না কিছুভাবে বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, বা ব্যবসার ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন প্রাপ্তির যোগ রয়েছে, তা সত্ত্বেও মীন রাশি রেবতী নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করার চেষ্টা করব রাহু কালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, কোন সময় কার্য করলে সফলতার সম্ভাবনা বেশি আছে, কোন সময় কার্য করলে সফল নাও হতে পারেন, এই জায়গাগুলো আলোচনা করব, এবং তার সাথে আলোচনা করব প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহু কালটা আছে দুপুর 1টা 15 মিনিট থেকে দুপুর 2টো 41 মিনিট পর্যন্ত। এই সময়টা কোনো শুভ কাজ বা গুরুত্বপূর্ণ কাজ না করাই ভালো। অভিজিৎ মুহূর্তে একটা শুভ মুহূর্ত, সেটা রয়েছে বেলা 11টা 28 থেকে দুপুর 12টা 13 মিনিট পর্যন্ত। আজকের দিনের অমৃত যোগটা রয়েছে সকাল 9টা 39 থেকে বেলা 11টা 24 পর্যন্ত। সন্ধেবেলার দিকে যে আমি একটা শুভ সময় বলে দিই, যে সময় উলুধ্বনি করা, শঙ্খধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, মেডিটেশন করা, জপ করা বা ইষ্টমন্ত্র, গুরুমন্ত্র জপ করা, এগুলো বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে, যেগুলো করতে পারলে ধীরে ধীরে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জি আসতে শুরু করে, এবং বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে শুরু করে। সেই শুভ সময়টা হচ্ছে সন্ধে বা বিকেল 5টা 15 মিনিট থেকে সন্ধে বা বিকেল 5টা 35 মিনিট পর্যন্ত। এরপরে শুভ সময়গুলো রয়েছে সকাল 6টা 7 থেকে সকাল 7টা 32 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে 11টা 49 থেকে দুপুর 2টো 40 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে বিকেল 4টে 5 থেকে রাত্রি 7টা 6 মিনিট পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে রাত্রির 11টা 49 থেকে রাত্রির 1টা 23 AM, অর্থাৎ ইংরাজি মতে ওটা 23শে ফেব্রুয়ারি পড়ে যাবে। এরপরে বলে দিচ্ছি অশুভ সময়। অশুভ সময় রয়েছে সকাল 7টা 32 থেকে সকাল 10টা 23 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে দুপুর 2টো 40 থেকে বিকেল 4টে 6 মিনিট পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে রাত্রির 8টা 40 থেকে রাত্রির 11টা 49 পর্যন্ত। যারা শুভ কাজকর্ম করেন একটু দেখে নেবেন
এই শুভ সময়ের মধ্যে রাহুকাল ঢুকে আছে কিনা বা কোনো অশুভ সময় ঢুকে আছে কিনা পঞ্জিকার থেকে একটু দেখে নেবেন। বারবেলা, কালবেলা, কালরাত্রি এগুলো কোনো ঢুকে আছে কিনা। যদি সম্ভব হয় যতটুকু অশুভ সময় ঢুকে আছে ততটুকু অশুভ সময় বাদ দিয়ে শুভ সময় শুভ কার্য করার চেষ্টা করবেন। এরপরে যেটা বলব যে কোন সময় কার্য করলে সফলতা ভাগ বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায় সেটা হচ্ছে সকাল ৯টা থেকে ১০টার মধ্যে একটা সময় রয়েছে। এর পরের যে সময়টা রয়েছে সেটা হচ্ছে বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত। অর্থাৎ এই দুটো সময় যেটা বলব বেশিরভাগ ক্ষেত্রে কার্য করলে সফল হওয়ার যোগ, বিশেষ করে শুভ কার্যের কথা আমি বলে থাকি। তো শুভ কার্য সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এবারে বলব বাধাবিঘ্নতাটা কখন হতে পারে সেটা হচ্ছে দুপুর ১১ সরি বেলা ১১টা থেকে ১২টার মধ্যে একটা বাধাবিঘ্নতার সময়। এই সময় কাজ করলে সফল হওয়া যাবে না। তারপরের যে সময়টা সেটা হচ্ছে দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত। তারপরের সময়টা হলো বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত। তারপরের সময় হলো রাত্রির ৯টা থেকে ১০টা পর্যন্ত। তারপরে হচ্ছে রাত্রির ১১টা থেকে ১২টা পর্যন্ত। অর্থাৎ এই সময় কোনো কার্য করতে গেলে কাজগুলো সফল না হওয়ার সম্ভাবনাই বেশি। এটা কিন্তু ৭০ থেকে ৮০ ভাগ ক্ষেত্রে মিলতে পারে। ২০-২৫ ভাগ নাও মিলতে পারে, কারণ সকলের ট্রানজিট, গোচর ফল, নাক্ষত্রিক ফল হয়তো সময় শুভ থাকে না বা ঠিকঠাক থাকে না। তারপরে অনেক সময় অশুভ সময় চলে, বারবেলা, কালবেলা, কালরাত্রি এগুলো চলতে পারে। তার জন্য ২০-২৫% ক্ষেত্রে নাও মিলতে পারে। এরপরে চলে আসি প্রতিকারটায়। প্রতিকার যেটা বলব সেটা হচ্ছে যার যিনি ইষ্ট দেবতা আছেন, গুরুদেব আছেন বা ইষ্ট দেবী আছেন, প্রথমেই অর্থাৎ দিনের শুরুতেই তার চরণে ভক্তি ভরে প্রণাম জানান। তাদের যা যা ক্রিয়াকর্ম আছে অবশ্যই সেগুলো পালন করার চেষ্টা করুন। তার কাছে আশীর্বাদ প্রার্থনা করার চেষ্টা করুন। তিনি যেন কৃপা করে আপনাদের সকল বাধাবিঘ্নতা দূর করে দেন। তারপর যদি মনে হয় আপনারা মা তারার নাম নিয়ে অথবা লক্ষ্মী মায়ের নাম নিয়ে আপনারা দিনটা শুরু করতে পারেন। যাদের সম্ভব হবে মা তারার মন্ত্র জপ করতে পারেন, লক্ষ্মী মায়ের মন্ত্র জপ করতে পারেন ঠাকুর ঘরে বসে আসন পেতে ধূপ দ্বীপ জ্বেলে। চেষ্টা করুন একটু হলুদ রঙের দুটো ফুল মা তারার চরণে বা লক্ষ্মী মায়ের চরণে প্রদান করার, একটু ধূপ দ্বীপ দেখানোর চেষ্টা করুন। এদিন হলুদ রঙের কোনো একটা খাবার আপনারা খেতে পারেন। হলুদ রঙের কিছু একটা ব্যবহার করার চেষ্টা করুন। সেটা একটা রুমালও হতে পারে, বস্ত্রও ব্যবহার করতে পারেন। জাতিকারা বস্ত্রে এবং সাজগোজের দ্রব্য ব্যবহার করতে পারেন। এই দিনটা একটু চেষ্টা করবেন কোনো ব্রাহ্মণ বা পুরোহিত বা কোনো সাধু ব্যক্তি হোক, বৈষ্ণব ব্যক্তি হোক, পুরোহিত ব্যক্তি হোক, যারা শিক্ষক আছেন তাদের সাথে বা ব্যাংকের কোনো কর্মচারীর সাথে কোনো খারাপ আচরণ না করা, বরং তাদের সাথে খুব মধুর আচরণ করুন, ভালো ব্যবহার করুন। সাধু ব্যক্তিকে প্রণাম করে বা বাড়ির যারা গুরুজন ব্যক্তি আছে তাদের প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করার চেষ্টা করুন। এবং কোনো মন্দিরে যদি সম্ভব হয় একটু ঘি অথবা হলুদ রঙের কোনো মিষ্টি আপনারা কিছু দক্ষিণা সহ প্রদান করতে পারেন। এগুলো করতে পারলে আশা করি সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে আবারও প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।